মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনের এক সদস্য। একই সঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য রাখা একটি রসিদ বই নিয়েও পালিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরায়। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। ৫ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ইসকন মন্দিরের সেই সদস্য ভক্তদের দান করা অর্থ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত একটি রসিদ বইসহ লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। মন্দিরের পিয়ারো রবিলোচন দাস জানান, অভিযুক্ত মুরলীধর দাস টাকা সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষের কাছে টাকা জমা করত। তবে যাচাই বাছাইয়ের পর জানা যাবে ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা রেখেছেন। তিনি আরও জানান, এর আগেও সৌরভ নামের এক ব্যক্তি অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে সেসব উদ্ধার করার আগেই তিনি মারা যান। এই ঘটনায় পুলিশ সুপার অরবিন্দ কুমার বলেছেন, গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্বনাম দাস একটি এফআইআর দায়ের করেছেন। পুলিশ জানায়, টাকার পাশাপাশি সে ৩২টি সিট সম্বলিত রসিদ বই নিয়েও পালিয়ে যায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। সাম্প্রতিককালে ইসকনের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে নানা আলোচনা তৈরি হয়। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদেরকে ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারতে ঘটে গেল আরেকটি ঘটনা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইসকনের। বিভিন্ন সময় ইসকনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বর্ণবাদী। কখনো শিশু হেনস্থার অভিযোগ এসেছে, আবার কখনো অভিযোগ পাওয়া গেছে মন্দিরের জমি দখল করা নিয়ে। বাংলাদেশে ইসকনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন। তবে এর আগে বিতর্কিত বিষয়গুলো নিয়ে কলকাতায় ইসকন কেন্দ্রের মুখপাত্র রাধারমন দাসকে একটি গণমাধ্যম থেকে প্রশ্ন করা হলে ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি এড়িয়ে যান। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।